नमस्कार दर्शक बंधुरा रीतास किचेने आरो एकबार स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज एकटी मुखरोचक खाबार निये चले एसेछि। এই বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। 2 বাটি জল দিয়েছি, 1 বাটি সুজি দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে সুজিটাকে ভালোভাবে মুথে নিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে সুজিগুলো ভিতরে দানা দানা থেকে যাবে। এবার আমি একটি ফুলকপি আর 3টে গাজর এভাবে বয়েল করে নিচ্ছি। দেখুন বয়েল হয়ে গেছে। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অন্যদিকে আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো একসাথে গ্রেট করে নেব। আমি এদিকে গ্রেট করে নিচ্ছি, অন্যদিকে সুজিগুলো ভালোভাবে মুথে নিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে এবং কালো সর্ষে। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচিয়ে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে, দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচানো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব আগের থেকে গ্রেট করে রাখা গাজর, টমেটো। ধনে গুঁড়োটা দিলে এই পুরটা খেতে অনেক সুস্বাদু হয়, তাই সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে সুজির ডোটা নিয়ে নিলাম। আপনারা রুটি বানাতে যেভাবে আটা মাখিয়ে নেন ঠিক সেভাবে মেখে নেবেন, বেশি ঢিলা হলে হবে না। আমি এবার পুরটা ভরে নিচ্ছি। এই ধরনের মুখরোচক খাবার আপনারা বাচ্চাদের টিফিনে, চায়ের আড্ডায় এবং সকালের ব্রেকফাস্টেও দিতে পারেন। যেমনি সুস্বাস্থ্যকর তেমনি খেতেও দারুণ। বাচ্চারা খেয়ে খুব তৃপ্তি পাবে। আমার একটি বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। এবার একটি স্টিমার বসিয়ে নিলাম। এবার আমি স্টিম করে নেব। সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, ফোড়ন দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। এবার আমি ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। ফিরে আসব নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।